সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের। দর্শক, রাজধানীর অদূরে গাজীপুরের শালবন দিন দিনই তা নিশ্চিহ্ন হতে চলেছে। একদিকে কাটা হচ্ছে বনের গাছ, অন্যদিকে দখল হচ্ছে বনের জমি। বাণিজ্যিক কলকারখানা সহ রিসোর্টের নামে প্রতিনিয়ত চলছে এই দখল উৎসব। সরকার যায়, সরকার আসে, কিন্তু দখলের চিত্র একই থাকে। দখলবাজ রাজনৈতিক পট পরিবর্তনের রূপ বদলায়, মিশে যায় ক্ষমতাসীনদের ডেরায়। কারা করছে এসব অপকর্ম? বন বিভাগের সংশ্লিষ্টরা কি পদক্ষেপ নিচ্ছে এসব বিষয়ে? তারই বিস্তারিত তুলে ধরবো আজ আপনাদের সামনে। খালি আমরা টিয়া হুসা দেখা, আমি টিয়া হুসা করতে দিয়া, আমি তো মাগিয়া খাই। আমার দিয়ে মতো একটু জায়গা থাকতো বাবা, আমি বিমারিও থাকতাম বাবা। বনের জমিতে যারা দুইটা রুম করে একটা রুম করে থাকতেছে তারা তো আর কোটিপতি শিল্পপতি না। তাহলে ওদের ঘরবাড়ি যদি তোমরা ঘুরাই দিতে পারো, তোমাদের এত শক্তি, তাহলে তোমরা মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির সাথে পারো না কেন? এই সন্ত্রাসী আক্রমণ মোকাবেলার জন্য যদি জনগণ পাশে থাকে, আমরা ওদেরকে অবশ্যই প্রতিহত করব। তারা সাংবাদিক পরিচয় হোক, রাজনৈতিক পরিচয় হোক, সরকারি সম্পদ গ্রাস করতে পারবে না। যারাই ক্ষমতায় আসছে, যারাই আসছে, প্রত্যেককেই বিভিন্ন দল, মন্ত্রী, এমপি এরা এই বাওয়ালের বনভূমি জবরদখল করছে, জবরদখল করে বাগান বাড়ি, রিসোর্ট এইসব করেছে। এসিএফ চায় 50,000, রেঞ্জার চায় 40, বিট অফিসার চায় 30। সরকারি সম্পদের সঙ্গে পাবলিক সম্পদ নিয়ে কোনো বিরোধ করলে সরকার প্রমাণ দেয় না। চুরি করে ব্যস্তানছে চুর। 1 লক্ষ টাকার বিনিময়ে এই প্রকল্পটা বলে পাইছে। ওই দেহা ছাড়া তো ফরতে বিভিন্ন রিসোর্টের সাথে এরকম কিছু মামলা হয়েছে, কোর্টে মামলা আছে, তো কোর্টের আদেশ পেলে আমরা সেগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। আইন এক, প্রয়োগ দুটি। একটা হচ্ছে যারা দাপুটে, যারা শিল্পপতি, তাদের জন্য আইন হচ্ছে একটা, আর গরিবের জন্য আইন হচ্ছে একটা। এখন আইনের সঠিক প্রয়োগ ঘটাতে হবে। আমাকে হত্যার হুমকি, মারার হুমকি এরকম প্রতিনিয়তই হয়। এখানে কোনো কথা বলতে গেলে সেটা কারো বিপক্ষে যাবে। বিপক্ষে গেলে আমি চাকরি করি বিটে, গাছ কাটা তো মাঝে সাঝেই হয়। এই সলঙ্গা এলাকায় গাছ কাটা চলে। গাজীপুরের কালিয়াকৈর বন উজাড় হচ্ছে, কিভাবে হচ্ছে, কারা করছে, কেন এসব রোধ করতে পারছে না বন বিভাগের দায়িত্বরত সংশ্লিষ্টরা? দায়িত্বে অবহেলা, না বন খেকোদের ভয়ঙ্কর সন্ত্রাসীদের আতঙ্ক? চলুন দেখা যাক। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক দলীয় পরিচয় আর প্রভাব খাটিয়ে বেশ কয়েকটি রিসোর্ট আর কলকারখানা নির্মাণ করে শত শত একর বনের জমি জবরদখল করে নেওয়া হয়েছে। একই সাথে বন বিভাগের শাল, গজারি, মেহগনি গাছ কেটে নিচ্ছে বন খেকো। গেল বছরের 5 আগস্টের পর দলীয় পরিচয় পরিবর্তন হয়েছে। সুযোগ সন্ধানীরা বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে আবারও শুরু করেছে গাছ কেটে বন নিধন আর বনের জমি জবরদখলের মহোৎসব। কালিয়াকৈর উপজেলার প্যাকপাড়া, গোবিন্দপুর সহ আশপাশের এলাকা থেকে কোটি কোটি টাকার গাছ কেটে নিয়ে গেছে বন খেকোর দল। ক্ষমতার দাপটে বনের জমি দখল, নির্বিঘ্নে কোটি কোটি টাকার গাছ নিধন করে বন উজাড় করা হয়েছে। সেই সাথে বন বিভাগের কর্মচারী আর কর্মকর্তাদের উদাসীনতা, উৎকোচ গ্রহণ করে বনের জমি জবরদখলে দেখেও যেন না দেখার ভান আর বনের গাছ কেটে বিক্রির ব্যাপারটা আরো সহজ করে তোলার বিষয়ে অভিযোগ করেছে স্থানীয়রা। সরকার পাগল, এটা চুরি করে ব্যস্তানছে চুর। ক্যামেরার সামনে না বললেও টিম ক্রাইম অ্যান্ড ফলো আপকে বনের গাছ ক্রেতারা জানান, বন বিভাগের কর্মচারী কর্মকর্তাদের উৎকোচ দিয়ে বন থেকে গাছ কেটে আনেন তারা। এই পুরোটাই জঙ্গল আছে, এই বড় বড় গাছ আছে।
এটা 1 লক্ষ টাকার বিনিময়ে এই পোর্টেবলটা পাইছে। ওই টাকা ছাড়া তো ফরেস্টে এটা জুইরা বাগান করবার জন্য গজারি। দর্শক, কালিয়াকৈর উপজেলার 25% বনাঞ্চল বর্তমানে রূপ নিয়েছে 5%। পুরো গাজীপুর জেলাতেই এমন ভয়াবহ অবস্থা। কারা বন উজাড় করছে? কোন কোন রাজনৈতিক দলের ছত্রছায়া হচ্ছে এসব? দর্শক, গাছ কাটা, বনের জমি দখলে কারা কারা জড়িত? কাদের আতঙ্কে এসব রোধ করতে পারছে না বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা? চলুন দেখা যাক। বিগত পর্বগুলোতে আপনাদের আমরা দেখিয়েছিলাম গত দেড় যুগে 12,000 একর বনভূমি দখল করে 16,000-এর বেশি বাড়িঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান, খামার বাড়ি, কটেজ, রিসোর্ট সহ গড়ে উঠেছে অসংখ্য সরকারি বেসরকারি স্থাপনা। একই সাথে পাল্লা দিয়ে চলছে গাছ কেটে বাজারে বিক্রি উৎসব। স্থানীয়রা অভিযোগ তোলেন এসব অপকর্ম বন বিভাগ এবং সংশ্লিষ্ট প্রশাসনের নাকের ডগায় চলে। আবার কাঠ পাচারেরও কিন্তু একটা সিন্ডিকেট আছে, একটা রোড আছে চোরা চালানের গোপন। তারা কি করে নদী পথে বা ওই যে আপনার গণপরিবহনে ট্রাক যেগুলো আছে, এই যে রাত আপনার কাঠ পাচার করছে, এর সঙ্গে বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশ আছে, স্থানীয় রাজনীতিবিদ বিপদগামী এদের যোগসাজশ আছে, স্থানীয় দালালের যোগসাজশ আছে এবং রাজনীতিবিদদের যোগসাজশ আছে, ভূমি কর্মকর্তাদের যোগসাজশ আছে। ফলে এই সিন্ডিকেটটা ভেঙে দিয়ে আইনের সঠিক প্রয়োগ না হলে কিন্তু বন বিভাগ বাঁচবে না। তবে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের সাথে এসব বিষয়ে আলাপকালে বন বিভাগের এক কর্মকর্তা জানান, দায়িত্বে অবহেলা আছেই, সেই সাথে বন খেকো সন্ত্রাসীদের আতঙ্কেও আছেন তারা। এমন অনেক জায়গা আছে যেখানে গাছ কাটা যাচ্ছে, ধরে নিয়ে আসতে পারতেছি, নিয়ে আসতে না পারলে তখন তো আমার প্রশাসন ফেল করছে, এখানে আমি অসহায় হয়ে যাচ্ছি। এই কথাগুলো আসলে বলাও যায় না, এই জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আমার কর্তৃপক্ষ আমাদের উপর যথেষ্ট প্রেশারে সবসময় প্রেশারে রাখছেন। তাদের অনেক সময় এরকম ধারণা হচ্ছে যে আমরাই এর সঙ্গে জড়িত, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাকে শারীরিকভাবে আঘাত করার জন্য 2বার চেষ্টা করা হয়েছে। তো একবার আমার স্টাফকে আটকে রাখা হয়েছে, তো আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি যাবো তো নিয়ে আসবো। আমি বুঝতে পারছি যে আমি গেলে সমস্যা, আমাকে হত্যার হুমকি, মারার হুমকি এরকম প্রতিনিয়তই হয়। এখানে কোনো কথা বলতে গেলে সেটা কারো বিপক্ষে যাবে, বিপক্ষে গেলে আমি চাকরি করি বিটে, গাছ কাটা তো মাঝে সাঝেই হয়, এই সলঙ্গ এলাকায় গাছ কাটা চলে, তো সেটাতে মধ্যে আমাকে ঢুকে আমাকে অভিযুক্ত বানানো হবে। আমার কর্তৃপক্ষ এটা হয়তো বিচারও করবে না, দেখবেও না যে আসলে আমি সত্য কি মিথ্যা, আমি এর সঙ্গে জড়িত কিনা, এটা খতিয়ে অত অনেকে দেখে না। মারাত্মক আতঙ্কিত আমি, আমার ধারণা হচ্ছে যে আমি কখন যেন সাসপেন্ড হয়ে যাই। আমরা অনেক বাধা নিষেধ অনেক প্রয়োগ করেছি, আইন প্রয়োগ করার চেষ্টা করেছি, কিন্তু এই সন্ত্রাসী দুষ্কৃতিকারী লোকদের মাধ্যমে রাতের বেলায় তারা এই গাছগুলা পাচারে লিপ্ত হয়ে থাকে। এটা আমার রেকর্ড সম্পদ, আপনারা যদি দাবি করেন কোনো সমস্যা নাই। কিভাবে আপনার রেকর্ডটা হয়? আপনার নামে কোনো রেকর্ড আছে এখানে? অবশ্যই আমার রেকর্ড সম্পদ। আপনি কাগজ দেখান। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া বনের জমি দখল, গাছ কেটে বাজারে বিক্রি, রিসোর্টের নামে একর একরে জমি দখল, সেই সাথে এসবের আড়ালে অনৈতিক কাজের অভয়ারণ্য গড়ে তুলেছেন দিনের পর দিন, এমন অভিযোগও তুলে ধরেন স্থানীয়রা। ভূমি উপসহকারী কর্মকর্তা বা অ্যাসিস্ট্যান্ট অথবা সাব রেজিস্ট্রি অফিস, তাদের একটা গোপন সিন্ডিকেট আছে এবং এই সিন্ডিকেটগুলো একজনের সঙ্গে আরেকজনের যোগসাজশ থাকাতে যেটি হয় সেটা হচ্ছে অনেক সময় শিল্পপতি যারা আছে, যারা প্রভাবশালী লোকজন আছে, তারা আপনার যেই স্টে অর্ডার করেন, অর্থাৎ বন বিভাগ বনের জমি শিল্প প্রতিষ্ঠানগুলো জবরদখল করে রেখেছে, কিন্তু আপনার পুরনো রেকর্ড দেখিয়ে অথবা তাদের যে বনের দাগটা আছে তা সরিয়ে জুতের দাগ দেখিয়ে হাইকোর্ট থেকে কিন্তু একটা স্থায়ী বা চিরস্থায়ী স্থগিতাদেশ নিয়ে আসে। ফলে বন বিভাগ যখন
ডিসির নিয়ে এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে উচ্ছেদ করতে যায় তখন তারা হাইকোর্ট থেকে যে স্থগিতাদেশ আছে এটা দেখিয়ে কিন্তু তারা রেহাই পেয়ে যাচ্ছে। বন বিভাগের যে অসৎ কর্মকর্তা তারা নিজেরও জানে, স্থানীয় বিট কর্মকর্তা, রেঞ্জ কর্মকর্তা, যে দাগটি ব্যবহার করা হয়েছে এটি বনের জমিতে দখল আছে কিন্তু জুতের দাগ দেখানো হয়েছে হাইকোর্টে। ফলে হাইকোর্টকে কিন্তু আপনার এক ধরনের ব্ল্যাকমেল করা হচ্ছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু বন বিভাগ কোনো ধরনের বস্তুনিষ্ঠ পদক্ষেপ কখনই নেন না। নিলে শুনানিতে কিন্তু স্পষ্ট ধরা পড়তো বিষয়গুলো এবং তাদের স্থগিতাদেশ কিন্তু হাইকোর্ট ক্যান্সেল করে দিতেন। 2000 সালে ছিল 23.44% বনভূমি এবং 2023-এ হয়ে গেছে এটা 9.54% বনভূমি। মানে হলো আমরা প্রায় 1/3 হয়ে গেছে 25 বছরে। তো 5ই আগস্ট বিপ্লবের পরে কিছু স্বার্থান্বেষী মহল যে হারে ব্যাপক হারে বনভূমি জবরদখল করছে, সেখানে আমার মনে হয় এখন গাজীপুর জেলায় আমাদের 2 বা 3% বনভূমি আছে, যা 2000 সালেও ছিল 24%, এখন আছে 2-3%। এই বনভূমিগুলা জবরদখল হয় যখন যে দল ক্ষমতা থাকে সেই দলের লোকজনই জবরদখল করে। আমাদের একটা জাতীয় বিলাসিতার একটা অংশ যে ঢাকায় একটা বাড়ি থাকতে হবে, গাজীপুরে একটা বাগান বাড়ি থাকতে হবে। প্রশাসন ও বন বিভাগ সংশ্লিষ্টরা এই ব্যাপারে কি বলছেন শোনাবো আপনাদের। গাজীপুরের বনভূমিগুলো যদি আপনি সার্বিকভাবে সমস্ত কিছুগুলো দেখেন তাহলে দুইটা জিনিস দেখতে পারবেন, যে এই বনভূমিগুলো ধরেন এখনো বিষ ধারা হয়নি, সেই বনভূমির রেকর্ড যখন হয়েছে সেই রেকর্ডটি অনেক সময় দেখা যাচ্ছে ব্যক্তি নামে রেকর্ড হয়ে গিয়েছে। তার নামে যেহেতু রেকর্ড, সুতরাং তার একটা আইনগত ভিত্তি ওখানে দাঁড়িয়েছে, সুতরাং সে হয়তো তার ওই আইনগত ভিত্তির উপরে দাঁড়িয়ে সে একটি স্থাপনা তৈরি করেছে। আমার গেজেট মূলে আমারও যেমন একটা আইনগত ভিত্তি আছে, আবার তার নামে যেহেতু রেকর্ড হয়েছে তার নামেও একটা আইনগত ভিত্তি হয়েছে। গাজীপুরে যেটা একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে এখানে যে পরিমাণ বনভূমি ছিল বহু বছর আগে থেকেই এখানে আপনার দেখা গেছে যে বনের জায়গা এবং ব্যক্তি জায়গার ক্ষেত্রে যে অনেক বনের জায়গার ক্ষেত্রে অনেক ব্যক্তির নামে দলিল করে রাখা হয়েছে। তো সেই সব জায়গাগুলো তো আমাদের বনের গেজেট দেখে আমরা সেই জায়গাগুলোকে চিহ্নিত করছি এবং সেই জায়গাগুলোর বিষয়ে সরকারি স্বার্থ রক্ষা করার জন্য আমাদের প্রক্রিয়া চলমান আছে। বন বিভাগের সংশ্লিষ্টদের বনের জমি উদ্ধার, রিসোর্টের আড়লে বনভূমি দখল, অনৈতিক বাণিজ্য রোধে প্রয়োজনীয় পদক্ষেপের কথা কি শুধু কথার কথা, না তা বাস্তবায়ন করবেন তারা? নাকি গাজীপুর বন বিভাগের একই জমিতে 2 আইন, গরিবের ঘর ভাঙা আর প্রভাবশালীদের ধরাছোঁয়ার বাইরে রাখতে চাপের শিকার হচ্ছেন বন বিভাগ? দর্শক, গাজীপুরের বন রক্ষায় সংশ্লিষ্টরা কি উদ্যোগ নিয়েছেন, কোথায় কোথায় তাদের বাধা, এবার তার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। মাথা গোজার ঠাঁই নেই সহায় সম্বলহীন এই আম্বিয়া খাতুনের। তাই ভিক্ষাবৃত্তি করে অর্থ জোগাড় করে বনের জমিতে কোনো রকমে অস্থায়ী একটি মাথা গোজার ঠাঁই করেন তিনি। সবাই জন গড়দর তুলতা বাবা, আমি খাই বাবা, আমার হোক না আমার দিয়ে তোমরা সাহায্য করো বাবা, আমার একটা চাপড়া তুলে দিবে বাবা। অসুস্থ স্বামীকে নিয়ে এই ঘরে বসবাস করছেন দীর্ঘদিন। বনের এই বেদখল জমি উদ্ধারে বেশ তৎপর হয়ে ওঠেন সংশ্লিষ্টরা, ভেঙে দেন এই বয়োবৃদ্ধের মাথা গোজার ঠাঁই। খালি আমরা টিয়া হুসা দেখায় ই করায়, আমি কই বাবা আমরা টিয়া হুসা নাই, আমি টিয়া হুসা করতে দিয়া, আমি তো মাগিয়া খাই, তোমরা আমরা গড্ডা আমার গড্ডা বান থাকি, আমার সে অত অত গড় তুলছি, আমার সে ভাড়া দে, আমি তো ভাড়া দিই না, আমি এই বেই খালি আত্রাটা লুয়ে থাকপাম, গড় হরা আমার ফুট নাই, আমি মাসে ডানতে আনি তৈলে আমি 2 লাখ খাই। আমি কি করবো মশাই, আমি তো এই সামলে হালায় তো যাই পারি না, আমি কিনবা বিছনাটা আগে মুক্তি আমি কই যাই আমি। এখন খোলা আকাশের নিচে ছাড়া তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। আমার দিয়ে মতো একটু জায়গা থাকতো বাবা, আমি বিমারিও থাকতাম বাবা, আমার তো একটু কিন্তু জায়গা দিছে।
উচ্ছেদ কাদের হচ্ছে? একজন গরিবের বাড়ি উচ্ছেদ হচ্ছে, একজন কৃষকের বাড়ি উচ্ছেদ হচ্ছে, যার মাথা গোজার ঠাঁই নাই তার উচ্ছেদ হচ্ছে। এখন জনবল কম বলে বলে হাজার হাজার যেখানে ঘরবাড়ি হয়েছে সেখানে নামকা মাত্র আপনার উচ্ছেদ হলো। এখন অনেক বড় লোক আছে যারাও বন বিভাগ দখল করে আপনার মার্কেট করে বাড়ি করে ভাড়া দিয়েছে, তাদের দিকে নজর না দিয়ে যার এক চিলতে মাথা গুজার ঠাঁই নেয় পুনর্বাসন না করে তারটা আপনার উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু শত শত হাজার হাজার একর যে বন বিভাগের যে জায়গাগুলো আছে শিল্পপতিরা জবরদখল করে রেখেছে, তাদের কিন্তু এখন উচ্ছেদ শুরু হয়নি। তার মানে আইন এক, প্রয়োগ দুটি। একটা হচ্ছে যারা দাপুটে, যারা শিল্পপতি, তাদের জন্য আইন হচ্ছে একটা, আর গরিবের জন্য আইন হচ্ছে একটা। এখন আইনের সঠিক প্রয়োগ ঘটাতে হবে। এমন বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে দেন উচ্ছেদ অভিযানের সংশ্লিষ্টরা। সম্প্রতি গাজীপুরে ভাওয়াল রেঞ্জের ভবানীপুরের বিটে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করে বনভূমি জবরদখল করে গড়ে ওঠা 120টি পাকা বাড়ি ও দোকানপাট উচ্ছেদ করা হয়। উদ্ধার করা হয়েছে 1 একর 95% বনভূমি। অথচ বড় বড় শিল্প প্রতিষ্ঠান রিসোর্টের নামে হাজার হাজার একর বনের জমি জবরদখল করে দিব্যি বাণিজ্য করে চলছে বছরের পর বছর। তাদের উচ্ছেদের কোনো পদক্ষেপই নেই। এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হওয়া বেশ কয়েকজন ভুক্তভোগী। সমঝোতা ছাড়া কোনো বনে কোনো কাজ করা যায় না। আমার এই বসত বাড়ি ঘুমানোর জায়গা যদি ভেঙে দিতে পারে, তাহলে গাজীপুরে হাজার হাজার কলকারখানা মেল ফ্যাক্টরি রয়েছে যারা নাকি শত শত বিঘা বনের সম্পদ দখল করে খাচ্ছে, তাদেরকে কেন ভেঙে ঘুরে দেয় না? আমার মতো গরিবের একটা প্রশ্ন আপনাদের কাছে। তবে উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া ব্যাখ্যা দিয়ে আদালতের নিষেধাজ্ঞা সহ নানান কারণে অনেক স্থানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। দেখা গেছে যে বনের জায়গা এবং ব্যক্তি জায়গার ক্ষেত্রে যে অনেক বনের জায়গার ক্ষেত্রে অনেক ব্যক্তির নামে দলিল করে রাখা হয়েছে। স্পেশাল কোনো টাস্ক ফোর্সের মাধ্যমে ভূমি জরিপ অধিদপ্তর সাথে করে একসাথে নিয়ে যদি এটি স্পেশাল কেস হিসেবে বিবেচনা করে যদি করা যায়, তাহলে হয়তো এটি যে দীর্ঘ দিন ধরে যে সমস্যাগুলো সমাধান হচ্ছে না, সেই জায়গায় আমরা হয়তো সমাধানটি এটা ভূমির ক্ষেত্রে যতটা তড়িৎ হওয়া সম্ভব হয়তো সেইটি অ্যাচিভ করা সম্ভব। খাস জমি বা বনের জমি দখলদারদের বিরুদ্ধে তো আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং এটা তো নিয়মিতই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে আসছে যখনই অভিযান পরিচালনা হচ্ছে। গত 28 তারিখে আমরা কালীগঞ্জেও 155টা বনের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ঘর উচ্ছেদ করা হয়েছে এবং সারা দিন ব্যাপী উচ্ছেদ কার্যক্রম চলেছে। তো প্রতি মাসেই আমাদের খাস এবং বনের যে জায়গাগুলো অবৈধভাবে দখল হয়েছে উচ্ছেদ কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। বন আদালতে কত হাজার মামলা চলমান, কেন নিষ্পত্তি হচ্ছে না জানতে বন আদালতের সংশ্লিষ্টদের কাছে যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ, কিন্তু এ ব্যাপারে কারো বক্তব্য মেলেনি বন আদালত থেকে। তবে বনের দখলকৃত সম্পত্তি উদ্ধার এবং রিসোর্টের আড়ালে সকল অনৈতিক বাণিজ্য রোধে কঠোর অবস্থানে রয়েছেন বলে জানান গাজীপুর জেলা প্রশাসক। গাজীপুর জেলায় কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ সব মিলিয়ে 90টির মতো আছে এখানে। তো এর মধ্যে নিবন্ধিত আছে, অনিবন্ধিত আছে। আমরা নিয়মিত অনিবন্ধিত যে কটেজ রেস্তোরাঁগুলো আছে বা রিসোর্টগুলো আছে সেগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং তার ফলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিছু কিছু রিসোর্ট আছে যেগুলো যেমন 4 স্টার বা 5 স্টার, এগুলো হচ্ছে পর্যটন মন্ত্রণালয় থেকে তাদেরকে লাইসেন্স দেওয়া হয়। মনিটরিংটার ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে আসলে জেলা প্রশাসনের মধ্যে যা কিছুই থাকুক না কেন, মনিটরিংয়ের একটা বিষয় এখানে থাকে এবং সেটা সেভাবে মনিটরিং করা হয়। যদি এটার সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ মন্ত্রণালয় বা অন্য কোনো দপ্তর সংস্থা হয়, ঊর্ধ্বতন কোনো দপ্তর সংস্থা, তো তখন সেখানে আমরা সেভাবে রিপোর্টগুলো করি। কিছু কিছু রিসোর্ট তো দেখা যাচ্ছে যে তাদের নিজস্ব জায়গার সাথে সাথে আশেপাশের কিছু এই ধরনের কোনো জায়গা হয়তো আপনার দখল করে সেটাকেও ব্যবহার করছে রিসোর্টের কাজে। তো এইসব ক্ষেত্রে আমাদের বিভিন্ন রিসোর্টের সাথে এরকম কিছু মামলা হয়েছে।
কোর্টে মামলা আছে, তো কোর্টের আদেশ পেলে আমরা সেগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। গণমাধ্যমে যখনই প্রকাশিত হচ্ছে বা কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়াতে যখনই প্রকাশিত হচ্ছে রিসোর্টগুলোতে অসামাজিক কার্যকলাপের বিষয়ে, আমরা যদি শুধু প্রকাশ না হয়েও যদি আমরা কোনো সূত্রের মাধ্যমে খবরগুলো পাচ্ছি, তো তখনই সেখানে পুলিশ যাচ্ছে, ম্যাজিস্ট্রেট যাচ্ছে যে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং সেসব জায়গাগুলোকে তো সিলগালা করে দেওয়া হচ্ছে। দর্শক, আমরা চাই বন বনের মতো থাকুক। বনকে ঘিরে অসাধু চক্র রোধে প্রশাসন পদক্ষেপ নেই, বন খেকোদের দৌরাত্ম্য কমুক, রিসোর্টের নামে অনৈতিক কাজ বন্ধ হোক, পরিশেষে বন হোক নিরাপদ, এমনটি প্রত্যাশা আমাদের। আগামীতে বনের আরও গভীরের তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে, ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।